সারা বাংলাদেশের মোবাইল ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু এই মুহূর্তে বিটিআরসি ভবন ঘেরাও করেছে। আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি, এই আগারগাঁও বিটিআরসি ভবনের ঠিক সামনে থেকে মোবাইল ব্যবসায়ীরা তারা কিন্তু এই মুহূর্তে এই বিটিআরসি ভবনের সামনে কিন্তু ঘেরাও করছে এবং পুলিশ কিন্তু তাদেরকে সরে যাওয়ার জন্য বলছেন এবং তাদের ভলান্টিয়াররা বলছেন যে রাস্তায় যাওয়ার জন্য। এই মুহূর্তে দেখছেন যে আসলে পুলিশের সামনে থেকেই তারা কিন্তু আন্দোলন করছে এবং আন্দোলনে বেশ কিছু স্লোগান দিচ্ছে। এই মোবাইল ব্যবসায়ীরা তারা কিন্তু তাদের বেশ কিছুদিন ধরে তারা আন্দোলন করছে, তাদের যে দাবি সেই দাবি সম্পর্কে জানাচ্ছে সেগুলো। আপনারা কেন এত আন্দোলন করছেন? আমরা হচ্ছে যে বর্তমান সরকার যে এনইআর সিস্টেম বাস্তবায়ন করেছে, সম্পূর্ণ এটা সিন্ডিকেট স্বরূপ এনইআর সিস্টেম। আমাদের এইখানে সম্পূর্ণভাবে বৈষম্য শিকার হচ্ছে। যেখানে একটা অফিসিয়াল ফোন তারা 7.5% ট্যাক্স ধার্য করছে, সেখানে আমাদেরকে যারা গ্রে প্রোডাক্ট গ্রে মার্কেটে আছে তাদেরকে 57% ট্যাক্স। এটা পরবর্তী জুলাইয়ের পরে সম্পূর্ণভাবে বৈষম্য শিকার। তাই আমরা চাই আমরা এই দেশে ট্যাক্স দিয়ে সাধারণভাবে সবার সাথে একসাথে দেশের অর্থনীতিতে ভূমিকা রেখে আমরা ব্যবসা করতে চাই। আমরা ট্যাক্স দিতে চাই, আমরা নীতিমালা মানতে চাই, কিন্তু সিন্ডিকেট যুক্ত নীতিমালা আমরা চাই না। আমরা এনইআরটাকে সংশোধন করে সহজ, সুন্দর ও সহজলভ্য এনইআর সিস্টেম চাই। ধন্যবাদ। যেমনটি দেখছেন আসলে এই বিটিআরসি আগারগাঁওয়ের যে বিটিআরসি ভবন আছে সেই বিটিআরসি ভবনের সামনে কিন্তু পুলিশের কঠোর অবস্থান এবং ঠিক তার সামনেই কিন্তু পুলিশের একটি জলকামানের গাড়ি দেখা গিয়েছিল এবং এই মুহূর্তে দেখছেন যে আসলে এই মোবাইল ব্যবসায়ীরা যারা বলছেন যে আসলে তারা যারা আনঅফিসিয়াল বা অর্থাৎ বাইরে থেকে লাকেজ প্রোডাক্ট নিয়ে আসে বাংলাদেশে এনে বিক্রি করে, সে সকল মোবাইলের উপরে 57% ভ্যাট আরোপ করেছে সরকার এবং সেই মোবাইলগুলো কিন্তু আগামী 16ই ডিসেম্বর পরে বন্ধ হয়ে যাবে এবং সেই মোবাইল বন্ধ হওয়ার কারণে তারা আজকে আসছে এখানে যে তাদের যে 57% ভ্যাট ট্যাক্স সেটি আসলে সীমিত করার জন্য তাদের আজকের এই আন্দোলন। এবং আন্দোলনের পরে তারা এসেছেন, এসেই বলছেন যে আসলে তাদের নিয়ে যে সিন্ডিকেট করা হচ্ছে সেই সিন্ডিকেটের বিরুদ্ধেই তারা কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছে। পুরো আগারগাঁও অফিসের বিটিআরসি অফিসের ঠিক সামনেই এসেছে এবং পুলিশের কঠোর নিরাপত্তা দেখা যাচ্ছে। আমরা সঙ্গে আপনারা সীমাও করতে দেবেন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া না মনে হবে। আমরা বিটিআরসি গ্রহণ করেছি। আপনারা বসে বেরোন, আপনারা বসে বেরোন। আমাদের সকল ব্যক্তিবৃন্দকে অনুরোধ করবো আপনারা বসে বেরোন, বসে বেরোন, আপনারা বসে বেরোন। দর্শক দেখানোর চেষ্টা করছি বিটিআরসি ভবনের ঠিক সামনে থেকে আগারগাঁওয়ের যে বিটিআরসি ভবন আছে সেই বিটিআরসি ভবনের সামনে এই মুহূর্তে কিন্তু মোবাইল ব্যবসায়ীরা ঘেরাও করে কিন্তু রাস্তায় বসে এই আন্দোলনটা সমাপ্ত করতে চাই। আমরা আন্দোলনটা সম্পন্ন করে আমরা আমাদের কারণ মানুষেরা করবো না। আমরা দাবি করেছিল ব্যক্তিগত আমরা বাংলাদেশের অ্যাপ্লাই করে তাদের সঙ্গে ব্যবসায়ী পরিচয় দিবে সব প্রকল্প আন্দোলন
আমাদের লোক একেবারে লক্ষ্য ঘুরে ঘুরে দর্শক যেমনটি দেখছেন আসলে এই আগারগাঁও যে বিটিআরসি ভবন আছে, বিটিআরসি ভবনের সামনে কিন্তু ঘেরাও করে রাস্তার উপরে বসে পড়েছেন মোবাইল ব্যবসায়ীরা। মোবাইল ব্যবসায়িক যে সকল দোকান মালিক কর্মচারীরা আছেন তারা সবাই কিন্তু এই আগারগাঁও বিটিআরসি ভবনের ঠিক সামনে আসছেন। এসে কিন্তু তারা তাদের যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু তারা এখানে বসে পড়েছে। এখন অবস্থান কর্মসূচি করবো। আমাদের দাবি আদায় হবে সবাই সন্ত্রাসীদের কালে হাত, 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 গুজরাটির কালে হাত, গুজরাটির কালে হাত, সন্ত্রাসীদের কালে হাত। দর্শক দেখানোর চেষ্টা করছি বিটিআরসি ভবনের ঠিক সামনে কিন্তু পুলিশ কঠোর নিরাপত্তা অবস্থান করছেন এবং তার সামনেই কিন্তু এই যে মোবাইল ব্যবসায়ীরা যারা আছেন তারা কিন্তু ঠিক এই বিটিআরসি ভবনের ঠিক সামনেই বসে আছেন এবং বসে বেশ কিছু স্লোগান দিচ্ছে। কথা শুনে আপনারা এসে করে আমাদের আমাদের অনেক বড় অংশ এখনো আছে, সবাই আস্তে আস্তে আসতেছে। আপনারা সুযোগ করেছেন কোন জায়গা পেশে যান, আমরা শান্তি দেই না, অবস্থান করবে। আমরা আমাদের দাবি আদায় না আমরা এখানে অনির্দিষ্টকালের জন্য বেঁচে থাকব। আমরা বেঁচে গেছি বলা বেঁচে আমাদের Thank you.
সারা বাংলা করে দেবে, সারা বাংলা করে দেবে, সারা বাংলা করে দেবে, সারা বাংলা করে দেবে। আমার শুনে আমার শুনে আমার শুনে এবং যারা একটু চেপে দেন, সাংবাদিক